নবীর নাম, এরা তো জানে না ওর মা রেখেছে নাম মুসা। আর হযরত মরিয়ম মুসা নবীর বোন, দূর থেকে বাপজি সব দৃশ্য খেলা দেখছিলেন। রাজ দরবারে নিয়ে গেল ফেরাউন। মরিয়ম ও বাপজি অজানার ভান করে বাপজি রাজ দরবারে চলে গেলেন। এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ফেরাউন তার বিবিকে বলল, বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায়, তাহলে তুমি তার দুধ পান করাতে পারবে না? বলে না, তাহলে এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে। ফেরাউন হামানকে বলল, তুমি দেখো দাইমা তাড়াতাড়ি নিয়ে এসো, এই ছেলেকে বাঁচানো লাগবে। হযরতে বাপজি আপনার আসিয়ার কথা শুনে দাইমা নিয়ে আসলো। এক নয়, দুই নয়, দুই তিনটা নয়, প্রায় 370টা দাইমা। সবাই একে একে আসার সব ফেল হয়ে যায়। কারো স্তনে মুখ লাগিয়ে, এই মুসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী শুধু কাঁদে। ফেরাউনের চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে, টেনশন। এই ছেলেকে বাঁচানো যায় কি করে? এ তো কিছুই খায় না, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে না। ফেরাউন ডাক দিয়ে বলল, কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমার বাঁচানোর? ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাপজি বেলা গড়ে গিয়েছে, আর বেশি সময় নাই। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি আপনার অভিনয় করে অজানার ভান করে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো দাইমা আসলো, কারো স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করলো না। বলে না। বলে বাদশাহ আমার নদীর ওই পারে বাড়ি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই পারে অনেকটা দূর যাওয়ার পর একটা দাইমা আছে, আমার ভালো জানা আছে। ওই দাইমাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে করতে গেলে কান্না বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা বাচ্চাকে চুপাতে পারে, দুধ খাওয়াতে পারে। ফেরাউন মরিয়মকে ধমক দিয়ে বলেছিল, এতক্ষণ ধরে তুমি কি করেছিলে? বলে আমি তো বাচ্চা মেয়ে, আমি অনেকটা ক্ষণ ধরে তাকে দেখলাম, আমার ব্রেনে ছিল না। কিছুক্ষণ আগে আমার মনে আসলো, ও বাদশাহ নামদার, যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসবো। বলে যাও। হযরত আপনার মরিয়ম মুসা নবীর বোন দৌড়াতে শুরু করে দিলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, ও বেটি শোনাও, তোমাকে যাওয়া লাগবে না, তুমি ঠিকানা দাও, আমার লোকে যাবে। মরিয়ম চালাকি করে বলো, না বাদশাহ আমি গিয়ে ডেকে নিয়ে আসবো, মেয়েটার সৈন্য লাগবে না। কারণ মরিয়ম মনে মনে ভাবলো, যদি সাথে সৈন্য যায় তাহলে মুসা নবীর ভাইয়ের সব ঘটনা আমার মার সামনে বলা যাবে না। হযরত মরিয়ম দৌড়ে যায়। ওই দিকে বাপজি মুসা নবীর মা বারবার বাপজি দরজার গুনিতে আপনারা দাঁড়িয়ে, শুধু মাঠের দিকে না নদীর দিকে তাকে তাকে, আমার বিটি কেন আসে না? আমার ছেলে মুসা কি পানিতে ডুবে গেল নাকি? হযরত বাবা মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম দৌড়ে যখন আপনার মা মা করে ডাকতে ডাকতে চলে গেলেন। হযরত মুসা নবীর মা দরজা থেকে চিৎকার করে বলেছিল, ওরে বিন্দি শুনে নাও, বলো আমার মুসা বেটা কি পানিতে ডুবে গিয়েছে? মরিয়ম বলে, মা আমার ভাই পানিতে ডুবে নাই, ফেরাউনের দরবারে যাতে ফেরাউনের দরবারে বলেছেন বাবা। সঙ্গে সঙ্গে মরিয়মের বাপ মা আর হাওমা করে কেঁদে উঠল। বলে বাবা মা আমার মনে হয় ছেলেকে নাকি জবাই করে দিয়েছে ফেরাউন। হযরত মরিয়ম ডেকে বলেন, মা অনেকক্ষণ ধরে দেখলাম আমার ভাই এখনো জিন্দা আছে, মারে নাই। ওগো মা ফেরাউন নিজে বেটা বলে দাবি করে নিয়েছে, মেনে নিয়েছে। আমার ভাইয়ের নাম ফেরাউন মুসা নামটা রেখে দিয়েছে। মা তোমার নামের সাথে নামটা মিলে গিয়েছে আমার ভাইয়ের। মা গো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম 370টা দাইমা তারা আসলো,
আমার কলিজা টুকরা ভাইকে কোন নিলাও, সবাই চেষ্টা করলো তাদের আপন আপন স্তনে মুখ লাগানোর, কিন্তু পারে নাই। আমার মুসা ভাই কার স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, শুধু কান্না করেছে। মা মুসা ভাই কান্না করেছে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওগো মা, আমি বাচ্চার কাছে আমি তোমাকে দাইমা পরিচয় নিয়েছি, আমি তার বাড়িতে থাকি বলেছি। মা খবরদার তুমি তার কাছে জানো, তুমি মা পরিচয় তুমি দেমালাও। বলো তুমি তুমি দাইমার অভিনয় করতে পারবে কিনা? হযরতে ইউকাবাদ মুসা আলাইহিস সালামের বাপজি জলম দুঃখিনী মা ডাক দিয়ে বলল, বেটি রে, আমার সন্তানের কাছে আমি অনেক কিছু করতে পারবো, আমি কেন দাইমার ভান করতে পারবো না? আমি ধরা দিব না। মাগো অনেক সৈন্য দিয়ে পাঠাচ্ছিল, আমি কাউকে নিয়ে আসিনি। চলো তুমি এক্ষুনি চলো, আমার ভাই দুধ খাওয়ার জন্য ক্ষুধার তাড়নায় কান্না করছে। মা আমার ভাই কাল চলো, আমি কষ্ট পাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি চলো। মা আমার ভাইকে ফেরাউন আর মারবে না। হযরতে মরিয়মের মা, মুসা নবীর মা, উনি দৌড়াতে শুরু করলে। ফেরাউন বারবার বাপজি তাকাচ্ছে, ওই মেয়েটা দাইমানি আসছে না কেন? আসিয়া বলেন, আমার কোলে মুসা আলাইহিস সালাম ছিলেন, উনি কাঁদছিলেন, একবারও কান্না বন্ধ করেনি। নদী থেকে যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আসার পরে শুধু কেঁদেছে। যাহাতে বাপজি ফেরাউনের দরবারে মুসা নবীর মা চিৎকার করে বলেছে, অগবাদ সালামদার, কই আপনার সন্তান, আপনি নিয়ে আসুন। আমি এমন একটা দাইমা, কান্না করা বন্ধ ছেলে আমার কাছে আসলে কান্না বন্ধ করে দেয়। আসিয়া বলে, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ আমার কানে পৌঁছালো। আমার কোলে ছিল মুসা, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরাতে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দুঃখিনী মা চলে এসেছে। হযরতে আসিয়া বাচ্চা নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটা কোলে করে নিয়ে বাপনি স্তনে মুখ লাগাতে যেতে হয় নাই। হযরতে মুসা নবী আপনা আপনি বাপজি তার মার স্তনে মুখ লাগিয়ে দুধ টানতে লাগলেন। ফেরাউন বলল, ওরে বোন, সত্যি তুমি আমার মিশনের মধ্যে সবচেয়ে দামি তুমি দাইমাও, তুমি না আসলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। ডাক দিয়ে বলল, ও দাইমাও, আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। মুসা নবীর মা বাপজি অজানার ভান করলেন, জানতে দিলেন না যে বাচ্চারা আমি কলিজা টুকরা জনম দুঃখিনী মা মরিয়মের মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশা নামদার, আমার বাড়ি অনেক দূরে, আমার স্বামী আছে, এই যে মরিয়ম মেয়েটা, এই মেয়েটা আমার বাড়িতে থাকে, আমার কয়েকটা ছাগল রয়েছে। ও বাদশা নামদার, ওদেরকে আমি যত্ন করি, আমি গরিব মানুষ, আপনার বাড়িতে থাকলে ওরা খেতে পাবে না। ফেরাউন বলল, ওরে বোন শুনে নাও, তুমি কার ছেলেকে দুধ পান করাচ্ছ? বলে বাদশাহ আপনার। বলে শুনে নাও, আমার ছেলেকে যখন দুধ পান করাচ্ছ, তুমি যদি বাড়ি চলে যাও, গভীর রাত্রি বেলায় আমার বেটা মুসা যদি কান্না করে, কে দুধ পান করাবে বলো? আমার মুসা বেটা কান্না করবে, আমি তার আব্বা ফেরাউন বাদশাহ, আমি সহ্য করতে পারবো না। ওরে আমার, ওরে মুসা নবীর দুধ মা, চিন্তা করো না, তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে আসাছে মানুষের দ্বারায়, তোমার স্বামীকে আর এই তোমার বিটি বাড়িতে থাকে যে মরিয়মকে, সবাইকে আমার তরফ থেকে রাজ খাবার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আর যাওয়া লাগবে না, তোমার স্বামীকে আজই ডেকে নিয়ে আসছি, আমার রাজ দরবারে ঘরের অভাব নেই। আল্লাহ বলছেন, ওরে বান্দাও, এই ফেরাউন, তুই আমার নবীকে মারবি, মারতে পারবি না।
আমি আল্লাহ তোর দুশমনকে তোর বাড়িতে রাজকীয় খাবার খেয়ে আমি মানুষ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলে তাফসীরে লিখেছে বাপটি 3 দিনকার দিন মুসা নবী মা কোলে করে নিয়ে আছে। বাদশাহ ফেরাউন তার রাজদরবারে চলে গিয়েছে ডিউটিতে। এদিকে মুসা আলাইহিস সালামের আসিয়া যে বাপজি মা, সে মুসা নবীর আপন মাকে ঘরে আড়ালে ডেকে নিয়ে যে বলছে, ওগো শুনে নাও বোন, তুমি সত্যি করে বলো এই বাচ্চা প্রকৃতি কি তোমার? ডাক দিয়ে বলল যে বাচ্চা আমার নয়। আসিয়া হাতখানা ধরে বলল, বোন আমি বুঝতে পেরেছি। হাওয়া করে কাঁদতে লাগলেন। বললেন, বোন তুমি তো ফেরাউনের স্ত্রী, আমার ভয় হচ্ছে আমি যদি স্বীকার করে নি তাহলে আমার সন্তানকে মনে হয় বেঁচে রাখবা না। আসিয়া বলল, বোন রে আমি জানি আমার স্বামী খুব বদমাইশ বেঈমান। মুসা নবীর মা, আমি প্রথম দিনে আমি জানতে পেরেছি তুমি এই মুসা নবীর আপন মা। আর যেদিন আমি বাক্স থেকে উঠাই বের করি সেদিনে আমি এর হাসি দেখে বুঝতে পেরেছিলাম এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই। বোন আমি বলবো না, কিন্তু আমরা দুজনায় সুন্দর করে রেখে মানুষ করব।